বসাবাই। এখন এখানে আছে এস স্কোয়ার ইকুয়াল টু 4ay। আমরা জানি যেটার সাথে এস স্কোয়ার, যেটার সাথে স্কোয়ার থাকবে পরাবৃত্ত সেটার উপর হবে। ঠিক আছে, এখানে এক্স এর সাথে স্কোয়ার আছে মানে কি পরাবৃত্ত অবশ্যই এক্স এর সাথে থাকবে, মানে এক্স অক্ষের উপর দ্বন্দ্বয়মান হবে। আর আগে ছিল ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এই জন্য পরাবৃত্ত কি এরকম হয়েছিল, মানে ওয়াই এর উপর দ্বন্দ্বয়মান ছিল। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমরা ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো ওয়াই, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো এ, ঠিক আছে। আর এটা হলো একটা নির্দিষ্ট চলমান বিন্দু যেটার স্থানাঙ্ক পি এক্স ওয়াই ধরে নিলাম। তাহলে এখন এটা যোগ করে দিলাম। আর এটা কি, এটা হলো উপকেন্দ্র, এটার নাম হলো উপকেন্দ্র বা ফোকাস, যেটার মান কি হবে দেখো। এই বিন্দু যদি স্থানাঙ্ক বের করি, এই বিন্দুর ক্ষেত্রে এক্স এর কোনো স্মরণ করছে, মানে ডানে বামে কোনো স্মরণ করছে, ঘটে নাই, তার মানে এক্স এর মান 0। আর ওয়াই এর মান কি ধরছি, এ ধরছি, এই জন্য এ নিলাম। তাহলে এটার নাম কি, এস বা উপকেন্দ্র বা ফোকাস। ঠিক আছে, এখানে যেটা নিচ্ছে এটা হলো উপকেন্দ্র বা ফোকাস, যেটার স্থানাঙ্ক কি 0 এ বা 0 এ। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিচ্ছি এ, এখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব নিব, নিয়ে এখানে একটা সমান্তরাল রেখা নিব। কি নিব, সমান্তরাল রেখা। কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। যে রেখাটা নিচ্ছি এটার নাম হলো নিয়ামক, এটার নাম কি নিয়ামক। এখন কি করব, এই পি বিন্দু থেকে এই নিয়ামকের উপর একটা লম্ব টানবো, লম্ব টেনে দিলাম, আর এখানে নাম দিলাম এম। এই হলো পরাবৃত্ত। এখন দেখো এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো। আমরা যদি এইভাবে চিন্তা করি, পরাবৃত্তের সর্বোচ্চ শীর্ষবিন্দু কি, এটা, এইটা মানে কি মূল বিন্দু বা 0 0 বিন্দু। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত, মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0, এই জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0 নিলাম। এটা নিলাম, নেওয়ার পরে উপকেন্দ্র, এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, এস 0 এ, তাহলে এস 0 এ নিলাম। তারপরে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, আমরা জানি যে উপকেন্দ্র বরাবর একটা কাল্পনিক লম্ব চিন্তা করা হয়, এটাই হলো উপকেন্দ্রিক লম্ব, মানে এই বরাবর। এটা কি উপকেন্দ্র বা ফোকাস, তাহলে এই বরাবর আমরা একটা লম্ব চিন্তা করব, এটাই হলো উপকেন্দ্রিক লম্ব। এখন এখানে যে উপকেন্দ্রিক লম্ব আছে এটা মূলবিন্দু থেকে এ দূরত্ব অবস্থিত। এখানে যে এ মানটা দেওয়া আছে এটা মূলত কার মান, এক্স এর মান না ওয়াই এর মান, ওয়াই এর মান। এই জন্য ওয়াই ইকুয়াল এ ধরবো। কি কথা বুঝে গেছে। আর যখন আমরা নিচের দিকে চিন্তা করব দূরত্ব একই, কিন্তু উপরে গেলে প্লাস এ হবে, নিচে গেলে কি মাইনাস এ হবে। এরপরে নিয়ামকের সমীকরণ, তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে দেখো, নিয়ামকটা মাইনাস এ দূরত্ব অবস্থিত, এটা হলো নিয়ামক। আর এটা কি মাইনাস এ দূরত্ব অবস্থিত বা মূলবিন্দু থেকে মাইনাস এ দূরত্ব অবস্থিত। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল মাইনাস এ। এখানে যে মাইনাস এ মান আছে এটা তো মূলত ওয়াই এর মান। নিয়ামক পুরো নিচে দেখা যায়। হ্যাঁ, নিয়ামক বিপরীত দিকে থাকে, মানে উপকেন্দ্র যেদিকে থাকবে তার বিপরীত দিকে নিয়ামক থাকবে। আর নিয়ামক একটা হলো সরলরেখা, আর উপকেন্দ্র বা ফোকাস মানে কি একটা বিন্দু। ঠিক আছে, তারপরে আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা অনলাইনে যারা আছে? ধরে কি একই ওয়াইজে রাখতে না ওয়াই প্রাইম একই ওয়াই, একই ওয়াই। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা
এটা সূত্র হলো মডুলাস অফ 4 এটা ডাইরেক্ট মুখস্থ। তারপরে হলো অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ, আচ্ছা এখানে যে পরাবৃত্তটা আছে এটা মূলত কোন অক্ষের উপর দাঁড়ায় আছে? এক্স অক্ষের উপর। আর এখানে আমরা লিখছি ওইভাবে এস স্কয়ার ইকুয়াল 4ay, যেটার সাথে স্কয়ার থাকবে সেটার উপরে দাঁড়ায় থাকবে। এর আগে আমরা করছি কি ওয়াই স্কয়ার ইকুয়াল 4x, মানে আগে যে চিত্রগুলো ছিল সবগুলো কি ওয়াই এর উপর দাঁড়ায় ছিল। এটা তোমরা ক্লাসের ভিডিওতে দেখে নিও, বা যারা করছো তারা তো বুঝতেছো। আর এখন যেটা আছে এটা হলো এস স্কয়ার ইকুয়াল 4y, মানে x এর উপর দাঁড়ায় আছে। তাহলে এই ক্ষেত্রে অক্ষের সমীকরণ x ইকুয়াল কি হবে? 0 হবে। যার উপর দাঁড়ায় থাকবে সেটা ইকুয়াল কি? 0। আগে y ইকুয়াল 0 ছিল, এখন x ইকুয়াল 0। তাহলে অক্ষের সমীকরণ হলো। আরো কিছু বাকি আছে? নাই, আর কিছু বাকি নাই, এগুলোই হলো সূত্র। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। কারো প্রশ্ন আছে? কিছু বলো, হ্যাঁ না। প্রথম দিকে দেখতে পাবো, প্রথম দিকটা মিস করছি তো সেজন্য র্যান্ক করতে কিছু বলতে পারি দেখে থাকবো। হ্যাঁ মারব কি জানি বললা? মানে ভাই যে প্রথম দিক দিয়ে যে বেসিক গুলো দেখতে পাইনি, তবে বেসিক গুলো দেখে তারপর করতে হবে। মানে আমি বুঝতে পারছি। ও আচ্ছা, তাহলে বেসিকগুলো দেখিও, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। আচ্ছা, এখন আমরা 13 নম্বর অঙ্কটা দেখি। এখানে দেখো বলছে এস স্কয়ার ইকুয়াল টু 8y, পরাবৃত্তটি নিয়ামকের সমীকরণ করো। এখানে কি এস স্কয়ার বলছে, আগে যেগুলো করছিলাম এগুলো কি ওয়াই স্কয়ার ছিল। তাহলে 13 নম্বর যে প্রশ্নটা আছে এটা লিখবো। দেওয়া আছে এক্স স্কয়ার ইকুয়াল কি 8, এস স্কয়ার ইজ ইকুয়াল টু 8y, এটা লিখলাম। তাহলে এখানে এস স্কয়ার আছে মানে কি, এই সমীকরণের আদর্শ রূপ হবে এস স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এখানে এস স্কয়ার নিলাম, আর সূত্র অনুসারে আমাদের 4 লাগবে, 4 নিলাম, 8y নিলাম, যেহেতু এখানে 4 নিছি, এই 4টা কি ছিল না, অতিরিক্ত নিছি, সেজন্য এটাকে ভাগ করে ব্যালেন্স করে দেব। তাহলে এস স্কয়ার নিলাম, 4 নিলাম, এখন 8কে 4 দ্বারা ভাগ দিলে কি 2, আর এখানে y নিলাম, ঠিক আছে। তাহলে এই সমীকরণকে এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করো বা তুলনা করো, তাহলে এর মান কত হবে? এর মান 2 হবে, এই জন্য ইকুয়াল টু লিখলাম। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে নিয়ামকের সমীকরণ, যার সূত্রগুলো অ্যাপ্লাই করবো, আর কিছুই না। এই জন্য সূত্রগুলোই আগে বুঝাইছি। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে? একটু আগে আমরা প্রমাণ করলাম, y ইকুয়াল টু মাইনাসে দিলাম। আর আরেকটা বিষয় হলো যে দুইটা চিত্র দিছি, প্রথমে একটা চিত্র বুঝাইছি, সূত্র বুঝাইছি, পরে একটা চিত্র বুঝাইছি, সূত্র বুঝাইছি। এই চিত্রগুলো তোমরা বারবার আঁকবা, বারবার সূত্রগুলো লিখবা, তাহলে দেখবা যে মুখস্থ হয়ে যাবে। মানে চিত্রর মধ্যেই তো সবই আছে। চিত্রটা যদি কেউ মাইন্ড সেট আপে নিয়ে নিতে পারে তাহলে অঙ্ক এমনি হয়ে যাবে। তাহলে বা y ইকুয়াল টু, তাহলে a এর মান কত? মাইনাস, এর মান এখানে মাইনাস মাইনাস নিলাম, আর এর মান হলো 2। তাহলে এখন এই মাইনাস 2কে এদিকে নিলে কি প্লাস 2 হবে, আর এদিকে 0। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে? y প্লাস 2 ইকুয়াল টু 0। যে কোনো সমীকরণকে নিয়ামক মূলত কি একটা সরলরেখা, যে কোনো সরলরেখার সমীকরণের আদর্শ রূপ হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, মানে এইদিকে 0 রাখতে হবে। এটা সরলরেখার সমীকরণের আদর্শ রূপ ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই জন্য সবগুলোকে বাম দিকে নেওয়া হয়। আশা করি তোমরা উত্তর পাইছো। হ্যাঁ, তাহলে এখানে 14 নাম্বারটা তোমাদের বাড়ির কাছে থাকলো, এটা করবা। তাহলে আমরা পরাবৃত্তের যে আইটেম আছে এই আইটেমে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো শেষ করলাম। এখন বাজে কত? 50 বাজে। তাইলে কিছু আমরা সংক্ষিপ্ত অঙ্ক দেখি। এই দুইটা এর উপরই তো মানে সংক্ষিপ্ত রচনা না? হ্যাঁ, মানে ওই দুইটা যে কনসেপশন দিছি ওইটার উপর ভিত্তি করেই সব।
তাহলে এখানে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এগুলো করতে হবে, তারপরে 9 নাম্বার, মোটামুটি এগুলো করলেই হবে। তাহলে এখানে কয়টা অঙ্ক দেখাইলাম? 1 2 3 4টা। প্র্যাকটিসের জন্য আরো 2-1টা নিতে পারো তোমরা, যেমন 7 নাম্বারটা নিতে পারো। মারুফ মনে হয় বলতেছে ভাই আর দিয়েন না, মাফ চাই, যাবার হয়েছে, ঠিক না মারুফ? প্রথম দিকে যদি এত ক্লিয়ার আচ্ছা দেখো 4 নম্বর অঙ্কটা দেখি সংক্ষিপ্ত। এখানে দেওয়া আছে y square is equal to 4 into x minus 2। তাহলে এখানে যেহেতু y square আছে, এই সমীকরণে আদর্শ রূপ কি হবে? y square equal to 4x, মানে প্রথম চিত্রটা আসবে। এখন এখানে y square রাখলাম, 4 দিলাম, আর x minus 2, সূত্র অনুসারে আমাদের x থাকতে হবে, কিন্তু এখানে আছে কি x minus 2, তার মানে এই ছোট ভাই দিয়ে কাজ হচ্ছে না, এই জন্য এইটাকে বাদ দিয়ে আমরা বড় ভাই নিব। আর এখানে সাইন নোটে লিখবো যে x minus 2 is equal to বড় হাতের x ধরে। তাহলে y square ইকুয়াল নিলাম, তাহলে 4, তারপরে কি a, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এর মান 1 হবে, তারপরে কি x। তাহলে এখানে a is equal to কত? 1। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা? তোমার প্রশ্ন আছে? না আগে দেখো, মানে বোঝার চেষ্টা করো। মেইনলি সমীকরণ এতটুকু আনতে হবে, হ্যাঁ, এতটুকু আনতে হবে, পরে ওটাই ইয়ার মান বাই করতে পরে শুধু সূত্র বসাবো, অঙ্ক করবো, আর কিছু না। এগুলো তো মেন সবই সূত্র। হবে। এই যে এগুলো আমি বুঝাইলাম বেসিক, এখন তুমি এইভাবেও করতে পারো বা ডাইরেক্ট মুখস্থ করতে পারো, সেটা অ্যাকচুয়াল তোমাদের ম্যাটার। কিন্তু মূল কথা হলো প্রথমে এই পর্যন্ত করতে হবে, করার পরে হ্যাঁ সূত্র বসাই দিয়ে অঙ্ক করবা, আর তেমন কিছু না, আমারই কঠিন কিছু তারপরে না। মান বাই করে হ্যাঁ এটাই, কঠিন কিছু না। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন দেখো এরপরে প্রশ্নে বলছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু, তাহলে প্রথমে কি বলছে? শীর্ষবিন্দু। তাহলে আমরা লিখবো যে শীর্ষ বিন্দু। তাহলে এখন শীর্ষবিন্দু, তাহলে এখানে কি আমরা ধরে নিছি যে যখনই ধরে নিব প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কের জন্য এক্স ওয়াই মেনশন করতে হবে। তাহলে এক্সটা বড় হাতে ধরছি, কিন্তু ওয়াইকে তো কিছু ধরি নেই, তাহলে ওয়াইটা ছোট হাতে নিব, ঠিক আছে? তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? 0 0, এটা হলো সূত্র। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0। আর এক্স ওয়াই কেন নিছি? ওই যে আমরা ধরে নিছি, ধরে নেওয়ার জন্য আমরা এখানে এক্স ওয়াই ধরছি। তাহলে আমরা লিখব যে অতএব x ইকুয়াল কি হবে? তাহলে x এর মান 0, আর এখানে y এর মান কি হবে? y এর মান 0 হবে। xy ইকুয়াল 0 0 মানে কি? প্রথমে যেটা আছে এটা প্রথমটা, আর পরে যেটা আছে এটা পরেরটা, মানে 0 হলো x এর মান, আর এই 0 হলো y এর মান। এখন বা এই বড় হাতের x ইকুয়াল কি? x - 2। তুমি লক্ষ্য